তৃণমূল ও বিজেপিকে একযোগে আজকে আক্রমণ করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। আজকে ইস্তেহার প্রকাশ হয়েছে, শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। कि बंगाल में 15 वर्षों से टीएमसी सरकार है, इसके बावजूद बंगाल में बदलाव नहीं हो सका। यहाँ उद्योग की जरूरत है, रोजगार की जरूरत है, और दूसरी तरफ बीजेपी जब भी बंगाल की बात होती है, बीजेपी के लोग इकोनॉमी की बात नहीं करते, वो सिर्फ पोलराइजेशन की बात करते हैं और उसी के ऊपर उनका राजकारण और राजनीति चलती है। তার মানে কৃষ্ণদা 15 বছর ক্ষমতায় থেকে এই রাজ্যের কোনো পরিবর্তন তোমরা করতে পারোনি? না না, এটা তো মানে এখন তো সবাই এস্টাবলিশ যে কংগ্রেস আর বিজেপি, মানে কংগ্রেসে বিজেপির যদি তুমি ব্যাখ্যা চাও তাহলে কংগ্রেস প্লাস গরু মানে কাউ ইজ বিজেপি। তো সুতরাং ইন্ডিয়া জোটে তোমাদের সঙ্গী সে হতে পারে, কিন্তু উনার মূল্যায়ন কংগ্রেস তো বলে যে 2011-তে তাদের হাত ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। খুশি বলুক না, মানুষের অভিজ্ঞতা আজকে যা গিয়ে করো, তৃণমূল সরকার বা 250 আসন নিয়ে আসছে, যাই হোক। তো এখন বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ দা একটু আগে বলছিলেন যে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো ভালো কথা বলেন, কিন্তু আমাদের সত্যি তো আমাদের কোন পঞ্চায়েত স্তরের ওয়ার্ড স্তরের নেতারা কি বলছে এত তো গুরুত্ব দেওয়ার দরকার নেই, তারা তো আমাদের কেউ আদর্শ নয়। কিন্তু যখন স্বয়ং বিজেপির সর্বোচ্চ প্রধানমন্ত্রী বলেন চুনচুনকে হিসাব হোগা, যখন বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ মানুষ এবং কেন্দ্রীয় বাহিনীর দিকে ছুটে গিয়ে গালমন্দ করেন, বলে চাকরি থেকে বরখাস্ত করাবো, তার মানে একেবারে দলের উপরতলা থেকে নির্দেশ দেওয়া হলে সেটা নিচে যে মানা হয় না, জয় বাংলাকে তার মানে নিয়ন্ত্রণ নেই দলে। আবার বলছি, কি প্রান্তিক স্তরে কে বললো তাকে তোমরা আলোচনা করছো কেন? আলোচনা এই কারণে করতে হয় যে এর পরিণতিটা বোঝা যায় ভোটে গিয়ে। নির্বাচনের দিন যে হিংসার ঘটনা ঘটে, যে রক্তে ঝরে একের পর এক, সেটা হচ্ছে এই হুমকিরই পরিণতি বলা হয়। আমাদের পঞ্চায়েত নেতা থেকে নরেন্দ্র মোদী অনেক ছোট নেতা, নরেন্দ্র মোদী বাংলার রাজনীতিতে একটা চালু কথা আছে যে সেটা মমতা ব্যানার্জি মানুষের পালসটা খুব ভালো বোঝেন, এবার সত্যিই বোঝেন, এটা আমি নতমস্তকে মেনে নিচ্ছি। মমতা ব্যানার্জি দেয়ালে লিখন পড়তে পেরেছেন যে তার সরকার চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি বলছি আমি নিঃসন্দেহে তুমি তার উত্তর দেবে, কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই একই অভিযোগ আজকে কংগ্রেসের সভাপতিও করছেন। মেরুকরণের রাজনীতি করে চলেছো তোমরা। হ্যাঁ, মেরুকরণ তো হয়েছে। মেরুকরণ কোন মেরুকরণ হয়েছে? একদিকে জনতা আর অন্যদিকে মমতা, এই মেরুকরণ হয়েছে। তৃণমূল সবসময় বলে, অন্যান্যরা সবসময় বলে সেটিং এর রাজনীতি, আমাদের সেটিং হয়েছে। প্রান্তিক মানুষের সঙ্গে আমাদের সেটিং হয়েছে, অন্তজ মানুষের সঙ্গে সেটিং হয়েছে। আগামী দিনে 4th মের পরে মানুষের সরকার গঠিত হবে। উনি মমতা ব্যানার্জি, তুমি এক্ষুনি যে বাইকটা দেখালে সেখানে দেখালেন মমতা ব্যানার্জি একটা জনসভায় বলছেন আমার সরকার গঠিত হবে। উনি আমিত্বে বিশ্বাস করেন, মানুষ এই ব্যক্তি কেন্দ্রিক এই লিমিটেড কোম্পানি সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে। অত্যাচার শেষ কথা বলে না, মানুষ শেষ কথা বলে। আগামী দিনে মানুষের সরকার গঠিত হবে। এটা কংগ্রেসের এজেন্ডা, কংগ্রেস তার ইস্তেহার বার করেছেন। কংগ্রেসের যা ব্যাখ্যা, এটা তো ঘটনাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে কারখানা চাবি খোলেন ইত্যাদি প্রভৃতিটা আমরা বলছি। বেকারত্ব বেড়েছে, ভাতা নির্ভর অর্থনীতি হওয়াতে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে, এগুলো তো আমরা সবসময় বলছি। কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে বিজেপির মেরুকরণের রাজনীতি, এটা যে কতটা ভয়ঙ্কর। এবং আমিত্বের কথা সুকান্ত বলছিলেন, কিন্তু আমিত্বের রোগে দিদি এবং মোদি দুজনেই আক্রান্ত, কারণ মোদি কি গ্যারান্টি? আমরা তো শুনেছি মোদি কি সরকার, আমরা তো শুনেছি। এবং এখনও এই এলএনজির পুরো মুখটাই তো মমতা ব্যানার্জির এগেনস্টে নরেন্দ্র মোদী। বিজেপির তো নিজস্ব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি সবসময় বাংলাদেশের রোহিঙ্গা খুঁজে খুঁজে এসআইআর এ মুখ থুবড়ে পড়লেন এবং মানুষকে বিপদের মধ্যে ছেড়ে দিলেন। তার এজেন্ডা চালাতে গিয়ে নির্বাচন কমিশন বিপদে পড়েছে। আমি খুব যে সন্ত্রাস ছাড়া এই মুহূর্তে দুটো দলের কোনো অস্ত্র নেই। রবীন্দ্রবাবু, একটাই কথা বলবো যে মেরুকরণের রাজনীতি শুধুমাত্র বিজেপি করেছে তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সমানভাবে মেরুকরণের রাজনীতি করেছে। এক ফান্ডামেন্টালিজমের উদ্ভব শুধু শুধু একটা দলের তরফ থেকে হয় না, এক হাতে তালি বাজে না। উনি যেভাবে তোষণ করেছেন তার বদলে আর একটা ফান্ডামেন্টালিজম উঠে এসছে। আজকে এই কথা যদি বলি আমরা যে শুধুমাত্র বিজেপি এখানে হিন্দুত্ববাদের চর্চা করেছে, যদি এই তোষণটা না হতো তাহলে কিন্তু এই হিন্দুত্ববাদের ফান্ডামেন্টালিস্ট একটা রাজনীতি সেটা উঠে আসতো না। অনেক ধন্যবাদ সবাইকে। আমি আলোচনা এখানে শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।